নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা ভীষণ সুন্দর একদম নিরামিষ কুমড়ো এবং ছোলা দিয়ে তৈরি একটা তরকারি। না, কুমড়োর ছক্কা আপনি বললেও বলতে পারেন, তবে ঠিক সে তার থেকেও আরও সুন্দর খেতে হয়। এই তরকারিটা যে কোনো বিয়ে বাড়িতে কিন্তু দেওয়া হয়, পুজো পার্বণে বা নববর্ষ, আমাদের পয়লা বৈশাখ ইত্যাদি, বা আপনি নবরাত্রির কোনো ভোগের রেসিপিতে থালিতেও কিন্তু এটা সার্ভ করতে পারেন, বা যেদিনকে আপনি নিরামিষ খাচ্ছেন সেদিনকেও কিন্তু সার্ভ করতে পারেন। এই তরকারিটাই একটু অন্যরকম করে বাবা তারকনাথের মন্দিরে তারকেশ্বরে ভোগে নিবেদন করা হয় নুন ছাড়া। সেই রেসিপি আমার চ্যানেলে আছে, একবার দেখে নিতে পারেন। তো চলুন আজকে দেখে নেব এই রেসিপিটা। খুব সহজে তৈরি করা যাবে। আমরা ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আপনি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এরকম ফুলে গেলে পারে আপনি এটাকে প্রেশার কুক করতে পারেন বা নর্মাল সেদ্ধ করতে পারেন। আমি এটাকে প্রেশার কুক করেছিলাম, মোটামুটি 2টো সিটি দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটাকে এভাবেই রেখে দিয়েছিলাম। এই যেটা ভেতরের ভাবটা আপনা আপনি বেরিয়েছে। এই রকম একটা ছোট সাইজের আমি এখানে কুমড়ো নিয়েছি। কুমড়ো বা পামকিন, এটা এই রকম ছোট সাইজের বলে এরকম গোটাই নেওয়া হয়েছিল। তো এখানে আমরা এটাকে কাট করব। এইরকম যদি গোটা কোনো সবজি পান সবসময়তেই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পারে পুরোটাই আপনার, আর পুরোটার মধ্যেই খুব ভালোভাবে এটাকে আপনি ইউজ করতে পারবেন। এই পামকিনটা না কাঁচা না পাকা এরকম সাইজে এ ধরনের এটা, তবে পাকার দিকেই বেশি, তাই জন্য খুব একটা মিষ্টি এরকম নয়, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো সেই জন্য আমি এখানে দেখুন পিলার দিয়ে এই খোসাটা ছাড়াতে পারছি। সাধারণত খুব পাকা কুমড়োর খোসা আমরা কিন্তু এভাবে ছাড়াতে পারি না। তো যাই হোক, এরকম খুব পাতলাই ছিল খোসাটা, যেহেতু একটু কাঁচার দিকে ছিল। এইরকম একটুখানি গর্ত মতন হয়েছিল, সেটাকে এভাবে আমরা স্ক্র্যাপ করে বার করে দিলাম। আর এই কুমড়োর বীজগুলো কিন্তু আমরা নেব না। যদিও এটাকে খাওয়া যায় কিনা জানি না আমি। এটা যেহেতু এটাকে, যেটা খুব পাকা কুমড়ো তার একটা বড়া তৈরি হয়, সেটা আমি কিন্তু এর আগে শেয়ার করেছিলাম। তো এটা এরকমভাবেই খান। এটাকে আপনি ইচ্ছা করলে ডালের মধ্যে কুচি কুচি করে দিতে পারেন। তবে এর মধ্যে কিছু কিছু বীজ আছে যেগুলো পরিপূর্ণ হয়নি। আমি একটু বড় বড় চাঙ্কস করে কাটছি, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়। তো এরকম বড় বড় করে কাটছি। আর একেবারে উইদাউট অনিয়ন গার্লিক করব, পেঁয়াজ রসুন কোনো লাগবেই না। আর খেয়ে মনেও হবে না যে এটা আপনি পেঁয়াজ রসুন ছাড়া খাচ্ছেন। এটা লুচির সাথে তো অসম্ভব ভালো লাগবে, এছাড়া রুটি পরোটার সাথেও ভালো লাগবে। সর্ষের তেলেই করতে পারেন, যদিও আজকে আমি সাদা তেলেই করছি। আপনার যদি মনে হয় অবশ্যই মাস্টার্ড অয়েল ব্যবহার করতেই পারেন। আর তেলটা গরম হয়ে গেলে একটুখানি জিরে দিলাম, ধনে দিচ্ছি গোটা, একটুখানি গরম মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি ছোট এলাচ 2খানা, আর এখানে দারচিনি সিনেমন স্টিক্স 2খানা এরকম ছোট ছোট দিচ্ছি। আর ছোট এলাচটা অবশ্যই বা কার্ডামমটা অবশ্যই ভেঙে দেবেন। একটু একটা শুকনো লঙ্কাকে চিড়ে নিয়ে এরকম করে ফাটিয়ে নিয়ে আমি কয়েকটা টুকরো করে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই হিং দিতে ভুলবেন না। হিং বা অ্যাসোফাইটিটা না দিলে কিন্তু এই রান্নার স্বাদ খুলবে না। তো আর যে সমস্ত মশলাগুলো দিচ্ছি সেগুলোও কিন্তু স্কিপ করবেন না। ভীষণ সুন্দর টেস্ট হবে। মশলাটা একটুখানি ভালো গন্ধ বেরোতে শুরু করলেই আমরা এই বড় বড় করে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেবো। কুমড়োগুলোকে ভালো করে আমরা ভেজে নেব। কুমড়োগুলো ভালো করে ভাজবো, দেখবেন একটা রং ধরে যাবে। আপনি মিডিয়াম ফ্লেমে এই কুমড়োগুলোকে ভাজতে থাকুন। মিডিয়াম ফ্লেমে কুমড়োগুলোকে আমরা ভালো করে ভেজে নিচ্ছি। আর এই রকম করে ভাজতে ভাজতে আমি এখানে দিচ্ছি ফ্রোজেন করে রাখা কিছু মটরশুঁটি। এরা সম্পূর্ণ অপশনাল, যেহেতু ছোলা দিচ্ছি তাহলেই খেতে খুব ভালো লাগবে। সাথে মটরশুঁটিটা ছিল তাই এক মুঠো দিয়ে দিলাম। আপনার কাছে যদি না থাকে আপনাকে এদিক ওদিক খোঁজার দরকার নেই। এটা মশলা তৈরি করব, চলুন দেখি মশলায় কী কী দিচ্ছি। ধনে দিচ্ছি 2 চামচ, এই মশলার 4 চামচের মতন। একটা 2টো ছোট এলাচ, একটুখানি দারচিনির টুকরো, আর আমি দিলাম স্টার অ্যানিসের একটা পাপড়িকে ভেঙে নিয়ে। আর এতে না খুব ভালো একটা টেস্ট আসবে। আর এর মধ্যে জিরেও দিয়ে দেবো কিন্তু। তো সব কিছু দিয়ে আমরা মশলাটাকে, একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটুখানি আদা আর টমেটো এটা গুঁড়ো করে নেবার পর দেবো। এখানে চাপা দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আচ্ছা, জিরেটা কিন্তু 1 চামচ দিয়েছিলাম, দেখছেন তো বেশ ভালো রং ধরে গেছে। তার মানে আমাদের কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমরা সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি। এই ছোলার জলটা আমরা জল হিসেবে দিতে পারি কিন্তু। ছোলাটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। এটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু। এই ছোলার সাথেও আরেকবার আমরা এটাকে মজতে দেবো।
এবার দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা, আর এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটার জন্যই কিন্তু এটা অসাধারণ খেতে লাগবে, তাই মশলাটা এরকমভাবে দিতে পারেন। তো এই রকমভাবে মশলাটা দিলাম। স্টার অ্যানিস যদি আপনার কাছে নেই তাহলে স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর অবশ্য করে হলুদ তো দিতেই লাগবে। এবার আমরা খুব ভালো করে একটু এটা খুব মিষ্টি মিষ্টি হয়, তাই 3-4 চামচ চিনি যাবে। তো এখানে বেশ মিষ্টি মিষ্টি আপনি লুচি পরোটার সাথে খাবেন। আমি যখন আপনার সাথে ভয়েস ওভার করে বলছি তখন আবার আমার মনে পড়ে যাচ্ছে, আর মনে হচ্ছে কবে আবার করব। আর তাহলে লুচি পরোটার সাথে এটা এনজয় করা যাবে। এটা ভীষণ ভালো খেতে হয়। নবরাত্রিতে করেছিলাম, আমি ওই ছোলার জলটাই দিলাম। ছোলার জলটা কখনো ফেলবেন না, ওর মধ্যে সমস্ত পুষ্টিগুণগুলো অ্যাবজর্ব করে গেছে। তো একটু রঙটা কালো আসে এই জন্য, কিন্তু খেতে অসাধারণ হয়। দেখুন এই রকম রঙটা হয়েছে কিন্তু একটু কালচে ধরনের। আপনি কিন্তু চিনির বদলে গুড়ও ব্যবহার করতে পারেন। অনেক জায়গাতে চিনির বদলে গুড় ব্যবহার করা হয় যখন মায়ের ভোগে এটা রান্না করা হয়। তো এটা অসম্ভব ভালো খেতে হয়। আপনি এটা পয়লা বৈশাখে লুচির সাথে বা পরোটা করছেন কোনো স্টাফড, তার সাথেও কিন্তু অনায়াসে এটা সার্ভ করতে পারবেন। বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু এটা সার্ভ করতে পারবেন। এটা বিয়েবাড়িতে সকালবেলার জলখাবারে গরম গরম লুচির সাথে সার্ভ করা হয়ে থাকে। আর অবশ্য করেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।